নমস্কার বন্ধুরা, কি কম দামে সোনারপুরে জমির খোঁজ করছেন? তাহলে এই ভিডিওটি কোনো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আজ আপনাদের জন্য এই বাস রোডের পাশে সরস্বতী কমপ্লেক্সের দ্বিতীয় জমি নিয়ে হাজির হলাম। আপনারা এই যে রোডটি দেখছেন, এটি সোনারপুর রেল স্টেশন পর্যন্ত গিয়েছে। আর এখান থেকে সোনারপুর রেল স্টেশনের দূরত্ব রয়েছে 5 কিলোমিটার। আর এই যে রাস্তাটি দেখছেন, এই রাস্তাটি তেমাতা হয়ে চাম্পাহাটি রেল স্টেশনে গিয়েছে। এবারে আসুন সরস্বতী কমপ্লেক্সের যে জমিটি আপনাদের জন্য এনেছি সেটি আপনাদের দেখানো যাক। দেখুন, এই হলো বাস রোড। আর এই রোডের সোজাসুজি এই যে রাস্তাটি দেখছেন, এটি জমি পর্যন্ত গিয়েছে। এটি 16 ফুট চওড়া রাস্তা। এবারে চলুন এই রাস্তা দিয়ে জমির উপরে যাওয়া যাক। আপনারা দেখতেই পাচ্ছেন জমিটি, এটি অনেক বড় জমি। এখান থেকে আপনারা চাইলে 2 কাঠা, 3 কাঠা, 5 কাঠা হিসাবে জমি নিতে পারেন। আপনারা এই জমির প্লটিং রাস্তাটি পাচ্ছেন 12 ফুট চওড়া। এবারে চলুন বন্ধুরা, জমির দাম, স্টেশনের দূরত্ব, বাস স্টপেজ, হসপিটাল, স্কুল ও কলেজ, ইএমআইয়ের কী সুবিধা রয়েছে, এমনই অনেক প্রশ্ন রয়েছে, যা সরাসরি সরস্বতী কমপ্লেক্সের মালিকের কাছ থেকে জেনে নেওয়া যাক। নমস্কার প্রিয় বন্ধুরা, তো আজ আপনাদের জন্য সরস্বতী কমপ্লেক্সের দ্বিতীয় প্রজেক্টের একটি ভিডিও নিয়ে এসেছি। তো দাদা, আপনি যদি আমাদের এই ভিডিওর মধ্যে নতুন ইনফরমেশান আপনি জানাবেন বলেছেন, তো আপনি আমাদের দর্শকবৃন্দকে নতুন ইনফরমেশান আপনি কি দিচ্ছেন? নমস্কার। বেসিক্যালি সরস্বতী কমপ্লেক্সের দ্বিতীয় প্রজেক্ট, আপনাদের প্রত্যেককে স্বাগত। যদিও দ্বিতীয় প্রজেক্ট আগেই স্টার্ট হয়েছে, নিয়ার অ্যাবাউট 1 বছর হয়ে গেছে স্টার্ট হয়েছিল। সেখানে অল্প কিছু নতুন জমি অ্যাড হয়েছে, বা সেটার জন্যই। আর সব থেকে বড় জিনিস, ওকে ইনফরমেশান আমাদের নিজেদের চ্যানেল থাকার পরেও ওকে আজকের ভিডিওটা দেওয়ার কারণ হচ্ছে, ওর ভিডিওটা, ওর চ্যানেল বা ওর ভিডিও দেখার পরে আমার কোথাও খুব অনেস্ট মনে হয়েছে যে ও খুব ভালো ইনফরমেশান দেয় এবং নিড ইনফরমেশান দেয়, যেখানে জেনুইন আছে সেই ইনফরমেশান। তো সেই জন্য ওর চ্যানেলে আজকে আমাদেরকে এই ভিডিওটা দেওয়ার জন্য ওকে ডাকা। বেসিক্যালি সরস্বতী কমপ্লেক্সের দ্বিতীয় প্রজেক্ট আপনাদের প্রত্যেকের জন্য সুখবর। এটা সরস্বতী কমপ্লেক্স, সোনারপুর স্টেশন টু নাটাগাছি, অনলি ফর 5 কিলোমিটার। 5 কিলোমিটারের মধ্যে এটা হচ্ছে প্রজেক্ট। 1 বছর আগে স্টার্ট হয়েছিল। অল্প কিছু জমি আছে, বেশি কোনো জমি নেই। একদম বাস রুট, অটো রুট, টোটো রুটের পাশে একদম, মানে বাস রুট, অটো রুট বা টোটো, বা বাস, অটো, টোটো থেকে আপনি নামলেই সঙ্গে সঙ্গে আপনি কিন্তু জমিতে পৌঁছাতে পারবেন উইদিন 30 সেকেন্ড। তার মানে দ্বিতীয় প্লট, মানে মেন রোড থেকে 120 ফুট রাস্তা, তার সেকেন্ড প্লট কিন্তু সরস্বতী কমপ্লেক্সের সেকেন্ড প্লট। তো দাদা, প্লটের রাস্তাটা কতটা থাকছে দাদা? প্লটের মধ্যের রাস্তা সমস্ত হচ্ছে 12 ফিট। আমাদের প্রজেক্ট অনলি ফর 5 বিঘার প্রজেক্ট, খুব বড় প্রজেক্ট নয়, 5 বিঘার প্রজেক্ট। 5 বিঘার প্রজেক্টের মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে আমরা বিক্রি করে ফেলেছি, মিউটেশন, রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। অল্প কিছু আছে, খুব মিলিয়ে মিশিয়ে হয়তো 6টা-7টা প্লট হবে, যার প্রজেক্টের মধ্যে সমস্ত রাস্তা হচ্ছে 12 ফিট। তো দাদা, দর্শকরা যারা দেখছে তারা কি সবাই জমিটা নিতে পারে? এখানে কি হিন্দু মুসলিম এমন কিছু ডিফারেন্স আছে? না, দিস ইজ দ্য, আমরা যত প্রজেক্ট করি সবই হিন্দু প্রজেক্ট। এখানে অনলি ফর হিন্দুদের জন্যই, কিন্তু আমি আদার্স রিলিজিয়ান দিয়ে কোনো ছোট করব না বা তাদেরকে বলবো না। বাট আমাদের প্রজেক্ট যেটা আছে পুরোটাই কিন্তু হিন্দু প্রজেক্ট, অনলি ফর হিন্দুরা কিন্তু এখানে পারচেস করতে পারে। তো দাদা, এটাও বলুন যে আপনার প্রজেক্ট থেকে মিনিমাম কতটা জমি নিতে পারবে? মিনিমাম 2 কাঠা জমি যে কোনো কেউ পারচেস করতে পারবে। অ্যাকচুয়ালি বেশি জমি আর নেই, সব মিলিয়ে মিশিয়ে 8 কাঠা 10 কাঠা জমি হবে, তার থেকে বেশি আর কিছু নেই। যেহেতু এটা একদম মেন রোডের পাশে ছিল, যেটা গিয়ে যে রোডটা বাসন্তী হাইওয়েতে মিট করেছে, সেই 120 ফুট রাস্তার পাশে সেকেন্ড প্লট।
তো সেই জন্য আমরা যখনই এটা ফার্স্ট ভিডিও আমাদের নিজেদের চ্যানেলে করেছিলাম তখনই ম্যাক্সিমাম জমি বিক্রি হয়ে গেছে। এখন সব মিলিয়ে মিশিয়ে 7 থেকে 8টা প্লট যারা আসবে তারা পেতে পারে অনলি ফর মিনিমাম 2 কাঠা। তো দাদা মানে ইএমআই ফ্যাসিলিটিটা কি রাখছেন আর মিনিমাম বুকিংটা কি রাখছেন? ইএমআই ফ্যাসিলিটি অ্যাকচুয়ালি যখন আমরা প্রথম শুরু করেছিলাম তখন আমরা ইএমআই ফ্যাসিলিটি দিয়েছিলাম। এখন যেহেতু আর 8-10 কাঠা জমি বাকি আছে, ইএমআই ফ্যাসিলিটিস আর কি দেবো বা কিভাবে দেবো, তার থেকেও বড় জিনিস হচ্ছে আপনারা যারা নেবেন আসবেন, জমি দেখবেন, দেখার পরে যখন আপনি ফাইনালাইজ করবেন তখন আমি দেখব যে কতটা আপনার কোথায় কি অসুবিধা হচ্ছে না হচ্ছে, আপনার সঙ্গে আলোচনা করে আমরা দেখব এবং সেখান থেকে আমরা যতটা পারবো আপনাকে সময় দিতে ডেফিনেটলি সেই সময়টুকুনি আপনাকে দেব, যেহেতু জমি বেশি নেই। আর আরেকটা কথা বলছি, যেটা মিনিমাম বুকিং অ্যামাউন্টের কথা যেটা বলছে সেটার কথা আমি যদি বলি তাহলে এরকমভাবেই বলবো যে আমরা মিনিমাম 5000 অন বুকিং অ্যামাউন্ট নিয়ে আসতে বলি। তার কারণ হচ্ছে একটাই, যখন আপনি বুকিং অ্যামাউন্টটা দেবেন সেই জমিটা আমরা 7 দিন বা 10 দিন কিন্তু হোল্ড করবো আপনার জন্য। এবার সেই 7 দিন বা 10 দিন আমরা কিন্তু অন্য কাউকে দেখাবো না, হলে কি হবে, আপনার ব্যাক টু ব্যাক অন্য কেউ চলে আসার পরে সে পছন্দ করলো, তাহলে আপনি চলে গেলেন, চলে যাওয়ার পরে আমি যদি অন্য কাউকে দিয়ে দিই তাহলে আপনি বলবেন যে আমি দেখে গেলাম, পছন্দ করলাম, আপনি দিলেন না। তাহলে 5000 ওয়ান আপনি যে দেবেন, দেওয়ার পরে কোনো কারণে 7 দিন বা 10 দিন পরে আপনার যদি কোনো না কোনো জায়গায় মনে হয় যে জমিটা আপনি নিতে পারছেন না বা কোনো অসুবিধা হচ্ছে, আপনি যে মোডে আপনি আমাকে টাকাটা দিয়েছেন, ধরুন আপনি ফোনপে, গুগল পে, ক্যাশ, চেক, সেই মোডে কিন্তু আমি আপনাকে রিটার্ন করে দেবো। বাট আপনি ফাইনালাইজ করার জন্য অবশ্যই 5000 অন দিয়ে বুকিং করে আপনি 7-10 দিন টাইম নেবেন। আচ্ছা দাদা, মিউটেশন সম্বন্ধে আপনি একটু বলুন, মিউটেশনটা কিভাবে হচ্ছে? ইএমআই এর উপরে মিউটেশন আপনি কি রাখছেন? অনেকেই ইএমআই এর উপরে মিউটেশন, এরকম নয়। মিউটেশনটা বেসিক্যালি যখন আপনার জমি রেজিস্ট্রি হয়ে যায় তারপরে আপনার নামে রেকর্ড হতে লাগে। প্রথম কথা হচ্ছে অনেকেই প্রশ্ন করে যে আমি বহুদিন ধরে জমি নিয়েছি, আমার মিউটেশন এখনো হয়নি বা এখনো তারা করতে পারছে না বিভিন্ন কারণে। বাট আমি একটা কথা বলবো, আপনি যখন আমাদের থেকে জমি নিন বা না নিন, অন্য জায়গায়ও যখন আপনি নেবেন তখন আপনি দেখবেন জমিটা যখন আপনি নিচ্ছেন যে ভদ্রলোক মালিক বা যার থেকে আপনি জমিটা কিনছেন রেকর্ডটা তার নামে আছে কিনা। বেসিক্যালি মিউটেশন হতে গেলে বিএলআরও অফিসে আপনাকে জমিটা বোঝাতে লাগে যে আপনি জমিটা কিভাবে পেয়েছেন। যখন আপনি বোঝাতে পারবেন না তখন আপনার মিউটেশনের সমস্যা হয়। তাহলে সেক্ষেত্রে আমরা যে জমি পারচেস করি বা সরস্বতী কমপ্লেক্স যে জমিটা নেয় বা আমি যে জমিটা নিই, আমরা কিন্তু ডাইরেক্ট মালিকের নামে মিউটেশন আছে কিনা, বিএলআরতে রেকর্ড আছে কিনা, সেই জমি কিন্তু আমরা পারচেস করি। অতএব আমাদের মিউটেশন অনলি ফর আপনি 60 ডেজ টাইম দেবেন, আমরা আপনাকে মিউটেশন করে দেব। আপনার কোথাও দৌড়ঝাঁপ করার কোনো প্রয়োজন নেই, কিন্তু আপনার মিউটেশনের এক্সপেন্সেস যেটা হবে ডেফিনেটলি আপনাকে পেমেন্ট করতে হবে। দাদা, আপনি দর্শকবৃন্দদের আপনি আর কি ইনফরমেশন দিতে চাচ্ছেন একটু যদি জানান? ইনফরমেশন মিনস হচ্ছে এটা দেখো একদম মেন রোডের পাশে প্রজেক্ট, সোনারপুর অনলি ফর 5 কিলোমিটার। এরপরে যেটা মানুষ ফোন করে জানতে চায় বা কথা বলে জানতে চায় যে আমি ওখানে বাড়ি করলে এক্ষুনি করতে পারবো কিনা, আশেপাশে স্কুল টিস্কুল সমস্ত। বাট আপনি সরস্বতী কমপ্লেক্সের সেকেন্ড প্রজেক্ট আপনি ভিডিওতে ছবি দেখতে পাবেন, আশেপাশে বাড়িঘর সমস্ত কিছু কমপ্লিট। অল্প কিছু জমি আমরা পেয়েছিলাম অনলি ফর 5 বিঘার মতো, সেটা রাস্তা ফাস্তা বাদ দিয়ে যেটুকুনি আমরা বিক্রি করেছি, গত মার্চ থেকে বিক্রি করেছি, ম্যাক্সিমাম বিক্রি হয়ে গেছে। যেহেতু ও ফার্স্ট টাইম এসেছে সেই জন্য আমরা ইনফরমেশনটা দেওয়ার জন্য আমরা ভিডিওটা করেছি। 6টা থেকে 7টা প্লট হয়তো সব মিলিয়ে মিশিয়ে আর পাওয়া যেতে পারে। একদম বাজার, স্কুল, হসপিটাল, যে যে জিনিসগুলো আপনার বাস করতে গেলে পারিপার্শ্বিক অবস্থাতে লাগে সবগুলো আপনি উইদিন 1 কিলোমিটারের মধ্যে পেয়ে যাবেন। বাজার ঘাট, স্কুল, হসপিটাল, এটিএম, সমস্ত কিছু আপনি 1 কিলোমিটারের মধ্যে পেয়ে যাবেন। অতএব আপনি যে কোনো সময় যে কোনো টাইমে আপনি জমি কিনে সঙ্গে সঙ্গে বাড়ি করতে পারেন। তো দর্শকবৃন্দরা, আপনি দাদার মুখ থেকেই তো আপনি জেনে নিলেন যে কি কি সুযোগ সুবিধা রয়েছে বা কি কি মানে ইএমআই থেকে আরম্ভ করে কিভাবে আপনাদের মিউটেশন আপনি সব মানে ইনফরমেশন পেয়ে গেছেন। তো আরও যদি ইনফরমেশন জানতে চান, আপনি আর দেখতে পাচ্ছেন যে ভিডিও দেওয়ার যে নাম্বারটা, আপনি ভিডিও দেওয়ার নাম্বারে আপনি ফোন করে জেনে নিতে পারেন। এটি একদম ডাইরেক্ট এই দাদার নাম্বার, আপনি দাদার কাছে ফোন করে জেনে নিতে পারেন। সেক্ষেত্রে আপনারা ডেফিনেটলি আমাকে কল করবেন, আমার ফোন আমি নিজেই রিসিভ করি, আমি নিজেই আপনার সঙ্গে কথা বলবো, নিজেই ইনফরমেশন দেবো, কোনো অসুবিধা নেই। আপনি যে কোনো সময় আমাকে কল করবেন।
তো আপনি আসা কি টাইমটা কেমন বলছেন যে আমি অফিসে থাকি, বেসিক্যালি আমার নিজের অফিস, জমির উপরেই অফিস। আমি সকালবেলা 10টা থেকে বিকাল 4টে পর্যন্ত আমি থাকি। আপনি এই সময় আসলে আমার সঙ্গে ডেফিনেটলি দেখা হয়ে যাবে, আপনি ডাইরেক্ট আমার সঙ্গে কথা বলতে পারবেন। কারণ আমার নিজের জমি, আমি নিজে ইনফরমেশান দিই, আমি নিজে ভিডিও করি। কারণ আমার ভিডিও আমি আদার্স কাউকে দিয়ে করাই না, আমাদের কোনো ব্রোকারেজ বা আদার্স কোনো ইনফরমেশান আমরা কাউকে দিই না বা করতে দিই না। তো সেক্ষেত্রে আপনারা যারা কথা বলবেন তারা আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলতে পারবেন এবং জমির মূল্যটা আপনি জেনে নিন আসার আগে, যেহেতু আপনি প্রশ্ন করবেন। আমি কোনো বার্গেনিং করে জমি বিক্রি করি না। এখানে যারা আসবেন পার কাঠা কিন্তু আপনার 3 লাখ টাকা কিন্তু পার কাঠা আসবে। আপনি সার্চ করে দেখবেন চারিদিকে, আপনি বার্গেনিং করবেন না, একদম 3 লাখ টাকা পার কাঠা, কিন্তু 3 লাখ টাকাই লাগবে পার কাঠা। তো আশা করছি বন্ধুরা আপনি দাদার কাছ থেকে সমস্ত ইনফরমেশন নিতে পেরেছেন। তো দাদা, ভিডিওটি শেষ করার আগে আমি দর্শকবৃন্দকে একটু জানাতে যাচ্ছি যে আপনি নেক্সট কোনো প্রজেক্টের ইনফরমেশন কি দিতে পারবেন? হ্যাঁ, ডেফিনেটলি। অ্যাকচুয়ালি নেক্সট প্রজেক্ট তো আমরা প্ল্যানিংয়ে আসি, কারণ দ্বিতীয় প্রজেক্টটা আমাদের এত ভালো জায়গাতে ছিল, যেখানে দাঁড়িয়ে জমিটা আমরা ডিক্লেয়ার করার সঙ্গে সঙ্গে আমাদের নিজেদের চ্যানেলে ডিক্লেয়ার করেছিলাম, বেশি টাইম আমরা পাইনি, সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা খুব তাড়াতাড়ি সরস্বতী কমপ্লেক্সের তৃতীয় প্রজেক্ট যেটা পার্ট 3 যেটা, সেটাও খুব বেশি জমি নেই, ওটাও ওই মেন রোডের কাছাকাছি, একদম 5 কিলোমিটারের মধ্যে। খুব তাড়াতাড়ি আমরা তোমাকে ডাকবো এবং ইনফরমেশন দেবো, খুব তাড়াতাড়ি আমরা ভিডিও। সেটাও খুব ছোট্ট জমি, খুব বড় জমি নয়, বাট 5 কিলোমিটারের মধ্যে। এটাও যেরকম কাছাকাছি, ওটাও একদম মেন রোডের কাছে। তো ধন্যবাদ দাদা, আমাদের দর্শকবৃন্দকে সমস্ত ইনফরমেশন জানানোর জন্য ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। ধন্যবাদ দর্শকবৃন্দ। আজ তবে ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হবে আবারও একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।